ওয়েলকাম প্রিয় দর্শক। বাংলাদেশি চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল ও ভাস্বর নক্ষত্র আরিফা পারভিন জামান মৌসুমী, যাকে দর্শকেরা ভালোবেসে নাম দিয়েছেন প্রিয়দর্শিনী। 90-এর দশকের শুরু থেকে দীর্ঘ 4 দশক ধরে তিনি নিজের অনবদ্য সৌন্দর্য, প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং অসাধারণ মেধা দিয়ে রূপালী পর্দা মাতিয়ে রেখেছেন। তবে আগের মতো সিনেমায় দেখা যায় না তাকে। তাই তো বর্তমানে কেমন আছেন মৌসুমী, স্বামী সন্তান নিয়ে কি করছেন তিনি, জানতে চান দর্শক ভক্তরা। তবে বর্তমানে অনেকটাই বদলে গেছেন এই অভিনেত্রী। বয়স এবং বাস্তবতার পরিস্থিতিতে একই অবস্থা হয়েছে মৌসুমীর, দেখলে অবাক হবেন আপনিও। তো বন্ধুরা, মৌসুমী সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। মৌসুমীর শৈশব ও বেড়ে ওঠা খুলনা জেলায়। সবিজ অঙ্গনে তার পথ চলা শুরু হয়েছিল আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে এবং শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে। পরবর্তীতে 1993 সালে বিখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার ধামাকাদার অভিষেক ঘটে। প্রথম ছবিতেই প্রয়াত ওমর নায়ক সালমান শাহের সাথে তার পর্দার রসায়ন দর্শককে মন্ত্রমুগ্ধ করে তোলে এবং রাতারাতি তারকা বনে যান মৌসুমী। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দোলা, অন্তরে অন্তরে, মোল্লাবাড়ির বউ, মেঘলা আকাশ থেকে শুরু করে একের পর এক ব্যবসা সফল ও কালোজয়ী চলচ্চিত্র ঢালিউডকে উপহার দিয়েছেন তিনি। অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। কেবল অভিনয়ে সীমাবদ্ধ থাকেননি, কখনো মেঘ কখনো বৃষ্টি চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবেও সফলতার পরিচয় দিয়েছেন। পর্দায় রোমান্টিক জুটি গড়তে গিয়ে বাস্তব জীবনেও প্রেমে পড়েন চিত্রনায়ক ওমর সানির। 1996 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ঢালিউড ইন্ডাস্ট্রিতে ওমর সানি মৌসুমী জুটিকে সবচেয়ে সফল, রুচিশীল ও আদর্শ দাম্পত্য হিসেবে বিবেচনা করা হয়। 3 দশকের কাছাকাছি সময় ধরে অত্যন্ত সুখের সাথে সংসার পরিচালনা করছেন তারা। তাদের সংসারে 2টি সন্তান রয়েছে, ছেলে ফারদিন এহসান স্বাধীন ও মেয়ে ফাইজা। ছেলে ফারদিন ইতোমধ্যে নিজের পড়াশোনা শেষ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং স্বাধীনভাবে নিজস্ব ব্যবসা ও চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত রয়েছেন। অন্যদিকে মেয়ে ফাইজা বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছেন। মৌসুমী তার বর্ণাঢ্য অভিনয় জীবনের পাশাপাশি সন্তানদের আদর্শ ও সুশিক্ষায় বড় করে তোলার বিষয়টিকে জীবনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে গণ্য করেন। বর্তমানে লাইট, ক্যামেরা, অ্যাকশনের চিরাচরিত ব্যস্ততা থেকে নিজেকে কিছুটা দূরে রেখেছেন এই প্রিয়দর্শিনী। জীবনের এই পর্যায়ে এসে তিনি পরিবার ও সন্তানদের সান্নিধ্যকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন। বর্তমানে তিনি বছরের একটা বড় সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যেখানে তার মেয়ে ও অন্যান্য স্বজনেরা থাকেন। প্রবাস জীবন নিয়ে মৌসুমী বলেন, নিজের দেশের মতো মজা আর কোনো দেশে নেই, তবে জীবন তো আর সবসময় এক নিয়মে চলে না। রূপ, যৌবন, শক্তি কোনোটাই চিরস্থায়ী নয়, সবাইকেই সময়ের সাথে মানিয়ে নিতে হয়। মাঝে মধ্যে পুরনো স্মৃতি ভেবে খারাপ লাগে, আগের দিনে ফিরে যেতে ইচ্ছা করে, কিন্তু সে উপায় নেই। অভিনয়ের নিয়মিত ব্যস্ততা কমলেও বিভিন্ন সামাজিক মাধ্যম এবং আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি এখনও ভক্তদের আলোড়িত করে। ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং মনের মতো চিত্রনাট্য পেলে তিনি এখনও ক্যামেরার সামনে দাঁড়াতে আগ্রহী। তবে সংখ্যা নয়, বরং কাজের গুণগত মানই এখন তার মূল বিবেচ্য বিষয়। তো প্রিয় ভিউয়ার্স, নায়িকা মৌসুমীর কোন সিনেমাটি আপনার বেশি ভালো লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।